উপর কি করে হয় যে একটা মানুষের পক্ষে এটা পসিবল যে সঞ্জয় দাস নামে যে চেঁচিয়ে বেড়াচ্ছে ওই একটা মানুষের দ্বারা কি পসিবল যে একটা মানুষের চোখে রক্ত বেরোবে, গলায় দাগ হবে, গলার হাড় ভাঙবে, দুটো পা 90 ডিগ্রি হবে, তারপরে তার সমস্ত হাড় ভাঙবে, তার জনিপথ দিয়ে যে রক্ত বেরোবে, এটাকে একজনের দ্বারা পসিবল? তার উপরন্তু যখন একটা মানুষের সাথে ওগুলো করা হচ্ছে, যখন সবকিছু জানার পরে কি করে বলা হয় যে তার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, এটা কি একটা প্রিন্সিপাল কি করে বলতে পারে যে সে রাতের বেলা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে? আর যখন সেই জায়গায় কেস চলছে একটা, সেই জায়গায় যখন তদন্ত চলছে, কি করে বলতে পারে যে ওইখানকার দেয়াল ভাঙা হোক যাতে সেগুলো সব মুছে যায়, যাতে আমরা কিছু ওখানে তদন্ত করলে কিছু যাতে না পাওয়া হয়? এক সপ্তাহ টাইম চাওয়া হচ্ছে যাতে ওই জায়গাগুলো সব মুছে দেওয়া যায়, প্রমাণ লোপাট করে দিয়ে সেখানে কি এক সপ্তাহ পরে আর কিছু পাওয়া যাবে? তারপরে সেই সংলগ্ন এরিয়ারই দেয়াল ভাঙা হচ্ছে, সেটা কেউ জানেও না, সেখানে হচ্ছে যে কেউই জানে না। ইনফ্যাক্ট যেগুলো হয়েছে, এমনকি সেখানকার প্রিন্সিপাল আজকে যদি দিচ্ছে, আজকে হচ্ছে লেটার দিচ্ছেন, তার কিছুক্ষণের মধ্যেই যদি অন্য হসপিটালে গিয়ে পোস্টিং পেয়ে যাচ্ছে, সেটাকে আমাদের হয়? আমাদের তো হয় না। তার মানে কতটা তিনি পপুলার হলে, কতটা তার জোর থাকলে, ক্ষমতা থাকলে তারপরেই এটা করা যায়। এটা যদি আজকে আমাদের কারোর সাথে হতো, যদি আমরা যদি সেই বদ্ধ এরিয়া থাকছি, অত বড় মেডিকেল কলেজ, আমরা তো সাধারণ ক্যানিং হসপিটালে কাজ করি, সেটা সাব ডিভিশনাল হসপিটাল, সেটা একটা মেডিকেল কলেজ, সেখানে নিরাপত্তা নেই, তাহলে তো আমরা তো দাবি জানাবোই যে আমাদের নিরাপত্তা চাই, কারণ আমরা এই এরিয়াতে কাজ করি, আমরা সাব ডিভিশনালে কাজ করি, সেটা একটা মেডিকেল কলেজ। আরজি কর, যেটা 3 বছর আগে যার সুনাম ছিল সবার উপরে, আজকে সুনাম কিন্তু নেই। এই যে পরপর 3-4টে ঘটনা ওনার নামে ঘটেছে, উনি কি করেন যে এই যে যারা সাপ্লি পাচ্ছে তাদের থেকে কি নেন, 10 লাখ করে টাকা নেন পাস করানোর জন্য। ওনার যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি হাই, আমাদের সিকিউরিটি নেই। আমরা রাত্রেবেলা টেবিলে একজন বসে থাকি, 7টা পেশেন্ট একজন বসে থাকি, ঠিক আছে? তাহলে আমাদের কি সিকিউরিটির দরকার না তাদের সিকিউরিটির দরকার? তারা তো একটা রুমে বসে থাকে, আমরা তো পুরো অতগুলো পেশেন্ট পার্টির সাথে কাজ করছি। কেউ যদি রাত্রেবেলা কেউ মদ খেয়ে আসছে, কেউ হচ্ছে যে কি উল্টো পাল্টা অবস্থায় আসছে, আমরা তাদেরকে সবাইকে ডিল করি, তাহলে আমাদের সিকিউরিটির দরকার নেই? আমাদের তো সিকিউরিটির দরকার। তা আজকে সবাই আমরা ওই জন্যই এসেছি। আমাদের হচ্ছে যে কি এ ডাক্তার কে নয়, আজকে প্রতিটা মহিলা এসেছে নিজেদের স্বার্থে, যে আজকে তার সাথে হয়েছে মানে আমার সাথেও কালকে হতে পারে এটা, কারণ আমিও কোনো জায়গায় আজ না হলে কাল কাজ করবো, আর আমার সেখানে সেফটি আর সিকিউরিটির দরকার হবে। শুধু এইটুকানি বলেন যে সবাই একসাথে লড়বো। শুধু